আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এটি মূলত চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটি গণিত অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বীজগণিতিক রাশি সংক্রান্ত সমস্যা। এখানে অ্যাসাইনমেন্টে কিছু তথ্য দেওয়া আছে। এখানে বলা আছে এক্স সমান সমান রুট এম প্লাস রুট এম মাইনাস এন এবং ওয়াই সমান সমান রুট 5 প্লাস রুট 3। এখানে প্রশ্নগুলো দেওয়া আছে এরকম করে যে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান সমান এন প্লাস ওয়ান ইন্টু রুট এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু রুট এম মাইনাস এন ডিভাইডেড বাই এন। যেখানে এম ও এন পূর্ণ সংখ্যা এবং ক্ষয়ে বলা আছে যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার এর মান বের করতে হবে এবং গয়ে বলা আছে দেখাতে হবে যে ওয়াই এর ঘন এবং এর বিপরীত রাশির ঘনর সমষ্টি 3/6/4 ইন্টু রুট 5 প্লাস রুট 3। তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। শ্রেণী নবম, বিষয় কোড 109, বিষয় হচ্ছে গণিত, অ্যাসাইনমেন্ট নং এটা হচ্ছে 2। চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022 সালের। অ্যাসাইনমেন্টের শিরোনাম হয় বীজগণিতিক রাশি সংক্রান্ত সমস্যা। ক নং প্রশ্নের সমাধান দেওয়া আছে এক্স ইকুয়াল রুট এম প্লাস রুট এম মাইনাস এন। এটি দিলাম আমরা সমীকরণ 1। আমরা জানি যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, অর্থাৎ এর নিচে 1 আছে। অনুরূপভাবে এর নিচেও 1 আছে। এটিকে আমরা যদি বিপরীতকরণ করি, 1টা উপরে এক্সটা নিচে, এই জন্য 1টা উপরে দিলাম, এক্সটা নিচে, অনুরূপভাবে এই 1 উপরে আর এই রাশিটি নিচে। এটি বিপরীতকরণ করলাম আমরা। এখানে যেহেতু রুট এম প্লাস রুট এম মাইনাস এন আছে, আমরা লব হরকে রুট এম মাইনাস রুট এম মাইনাস এন দ্বারা গুণ করব, ঠিক আছে? এজন্য লবে রুট এম মাইনাস এন, এখানে হরে আসলো রুট এম মাইনাস এন। তাহলে এটি আমরা ধরবো এ, এটি বি, অনুরূপভাবে এটিও এ, এটি বি। তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র আমরা পড়ছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর জন্য এ স্কোয়ার বলতে রুট এম তার উপর স্কোয়ার, মাইনাস বি বলতে রুট এম মাইনাস এন তার উপর স্কোয়ার। স্কোয়ার রুটে কাটা, অনুরূপভাবে স্কোয়ার রুটে কাটা, তাহলে এখানে থাকতেছে এম মাইনাস এম মাইনাসে প্লাস এন। ক্লিয়ার? এম এম এ বাদ পড়লে আমাদের এখানে থাকতেছে এন। এটি আমরা দিলাম সমীকরণ 2। এবার 1+2 করছি। 1+2, এক্সের মান আমরা জানি এক্স এক্স প্লাস 1 ভাগ এক্স, এক্সের মান প্লাস 1 ভাগ এক্সের মান আমরা বাইর করছি 1 ভাগ এক্সের মান। এখানে নিচে আছে 1 আর এনের লসাগু এন। ফর্মুলা হচ্ছে যে লসাগু দিয়ে নিচেরটাকে আমরা ভাগ করবো, ভাগ করার পর উপরেরটা গুণ করবো। অর্থাৎ 1 দিয়ে যদি আমরা এটা কি ভাগ করি এন পাবো, এন দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে এন আর রুট এম গুণ করলে এন রুট এম প্লাস এটি আর এন যদি গুণ করি এন রুট এম মাইনাস এন, ঠিক আছে? আবার এন দিয়ে এনকে যদি ভাগ করি এন এনে বাদ পড়তেছে, উপরের রাশিটি থাকতেছে, উপরের রাশিটি আমরা লিখলাম। ক্লিয়ার? এভাবে লসাগু করে এটা করলাম আমরা। এরপর এখানে কমন যাচ্ছে কি এম এন রুট এম আর এম এর মধ্যে আমাদের কমন যাচ্ছে এই দুটার মধ্যে রুট এম কমন, এখানে বাকি থাকতেছে এন, এখানে থাকতেছে প্লাস 1। অনুরূপভাবে এইটা আর এটার মধ্যে কমন যাবে রুট এম মাইনাস এন, এখানে থাকবে শুধু এন, এখানে কিছু থাকবে না, -1 থাকবে। সুতরাং এক্স প্লাস 1 ভাগ এক্সের মান আমরা পেলাম। এটিকে সাজিয়ে লিখছি এন প্লাস 1 রুট এম প্লাস এন মাইনাস 1 রুট এম মাইনাস এন। এটি আমাদের দেখাতে বলছে। এটি ক নং প্রশ্নের সমাধান। ক্লিয়ার? খ নং প্রশ্নের সমাধান এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল রুট 5 প্লাস, অনুরূপভাবে বিপরীতকরণ করলাম আমরা, 1টা উপরে ওয়াইটা নিচে, এর নিচে যে 1টা উপরে আর এটি নিচে। এখানে আছে রুট 5 প্লাস রুট 3, যেহেতু আমরা জানি রুট 5 প্লাস রুট 3 এখানে প্লাস আছে, অর্থাৎ রুট 5 মাইনাস রুট 3 দ্বারা আমরা লব হরকে গুণ করবো, এই জন্য রুট 5 মাইনাস রুট 3 দ্বারা লব হরকে গুণ করলাম। এটি এ, এটি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এই জন্য এ বলতে 5-এর উপর স্কোয়ার মাইনাস বি বলতে রুট 3 তার উপর স্কোয়ার। স্কোয়ার রুটে কাটা গেলে আমাদের থাকবে এখানে 5, এখানে থাকবে 3। 5-এর থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 2, এজন্য 1 ভাগ 2 সমান সমান রুট 5 মাইনাস রুট 3, অর্থাৎ 1 ভাগ ওয়াই এর মান আমরা এটি পেলাম। অনুভব এটি আমরা সমীকরণ 1 দিয়েছি, এটি সমীকরণ 2। 1 এবং 2 যোগ করছি, 1 হচ্ছে ওয়াই প্লাস 2 হচ্ছে 1 ভাগ ওয়াই, ওয়াই এর মান প্লাস 2 এর মান। তাহলে এখানে লসাগু কত হচ্ছে আমরা জানি, লসাগু হচ্ছে এখানে 2। লসাগু 2 আগের ফর্মুলা অনুযায়ী আমরা নিচে 1 আছে, 1 দিয়ে যদি 2কে ভাগ করি আমরা 2 এ পাবো, 2 দিয়ে যদি উপরেরগুলো গুণ করি তাহলে 2 রুট 5 প্লাস 2 রুট 3 প্লাস 2 এ বাদ থাকতেছে, এটি থাকতেছে, এটি লিখলাম রুট 5 মাইনাস রুট 3। ক্লিয়ার? এখানে রুট 2 রুট 5 আর রুট 5 মানে 3 রুট 5, 2 রুট 3 থেকে একটা রুট 3 বিয়োগ করলে আমাদের পাবো শুধু রুট 3।
সুতরাং ওয়াই প্লাস ওয়ান ভাগ ওয়াই এর মান পারলাম আমরা এটি। ক্লিয়ার? আবার 1 এবং 2 বিয়োগ করছি, 1 2 বিয়োগ করলে আমরা এটি হবে। অনুরূপভাবে লসাগু হচ্ছে 2, ফর্মুলা অনুযায়ী 2 দিয়ে এগুলাকে গুণ করতে হবে, অর্থাৎ 2√5 প্লাস 2√3, 2 এ 2 এ বাদ পড়লে এটি থাকবে, এটি লিখলাম। ঠিক আছে। এরপর আমরা এখানে দেখো 2√5 আর √5 বিয়োগ করলে আমাদের √5 থাকতেছে, 2√3 আর √3 যোগ করলে হচ্ছে 3√3, নিচে তো 2 আছেই আমাদের। আর প্রদত্ত রাশিটি ছিল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার, তাহলে এটি ধরবো এ, এটি ধরবো বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এই জন্য ওয়াই প্লাস ওয়ান ভাগ ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই। ওয়াই প্লাস ওয়ান ভাগ ওয়াই এর মান আমরা এটি পাচ্ছি এবং ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই এর মান আমরা এটি পাচ্ছি। ঠিক আছে। এখন নিচে নিচে গুণ করবো, উপরে উপরে গুণ, অর্থাৎ এটি দিয়ে একবার এটিকে, এটি দিয়ে এটিকে, এটি দিয়ে এটি, এটি দিয়ে এটিকে গুণ করব এবং 2 2 4 গুণ করলে আমরা এটি পাবো। তাহলে √5 ওপর যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থাকতেছে 5, 3 5 15 এবং প্লাস, ঠিক আছে, এখানে স্কোয়ার রুটে কাটা গেলে থাকতেছে 3, 3 3 9, আর 9√15 আর √15 যোগ করলে 10√15। তাহলে এখানে 15 আর 9 যোগ করলে 24, 10√15। এখানে কমন যাচ্ছে কত? এখানে কমন যাবে 2, কমন যাবে 2, কমন হলে এখানে থাকবে 12, এখানে থাকবে 5√10, 2 4 2 8, অর্থাৎ 12 প্লাস 5√15 ভাগ 2। এটি ছিল আমাদের খ নং প্রশ্নের সমাধান। এখন দেখব গ নং প্রশ্ন। দেওয়া আছে ওয়াই সমান √5 প্লাস √3, এটি ঘন করতে বলছে, এই জন্য আমরা ঘন করবো, অর্থাৎ ওয়াই এর ওপর কিউব, এটির ওপরও কিউব। ঘন করব ওয়াইয়ের ওপর কিউব, এটির ওপর কিউব দিলাম, এ কিউব, এটি মনে মনে ধরবো এ, এটি মনে মনে ধরবো বি, অর্থাৎ এ প্লাস বি অল কিউবের সূত্র জানি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব আমরা জানি, সেই হিসাবে এই সূত্র প্রয়োগ করে এটি হলো। তাহলে এখানে √5 ওপর যেহেতু 3, তার মানে √5 3বার গুণ করলে হবে 5√5 প্লাস স্কোয়ার রুটে কাটা গেলে 3 ইন্টু এখানে থাকতেছে 5, এটা √3 প্লাস 3, ঠিক আছে, √5 ঠিক আছে, স্কোয়ার রুটে কাটা গেলে থাকবে 3, আর এখানে √3 ওপর কিউব, তাহলে 3√3 ওয়াই কিউব, ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে 3 5 15, √3 ঠিক আছে, 3 3 9, √5 এটি ঠিক আছে। এরপর 5√5 আর 9√5 যোগ করলে হচ্ছে 14√5, 15√3 আর 3√3 যোগ করলে হচ্ছে 18√3। এটি আমরা ওয়াই কিউবের মান পেলাম। ক হতে পারছি 1 ভাগ ওয়াই এর মান এটি। এটিকে আবার যদি আমরা ঘন করি, এটির ওপর কিউব, এটির ওপরও কিউব দিলাম। কিউব বলতে 1 ভাগ 2, তার ওপর কিউব, আর এখানে থাকতেছে √5 মাইনাস এটির ওপর কিউব। সেই হিসেবে আমরা এটি এ, এটি হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি অল কিউবের সূত্র আমরা জানি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, সেই হিসেবে সূত্র প্রয়োগ করে এটি হলো আমাদের 1 ভাগ 8, ঠিক আছে। এখানে √5 ওপর যেহেতু কিউব, 5√5 মাইনাস স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থাকতেছে 5, আর 3 5 15, এখানে আছে √3, অর্থাৎ 15√3 প্লাস 3 স্কোয়ার রুটে কাটা 3 3 3 9 আর √5 9√5 মাইনাস 3 ওপর √3 ওপর যেহেতু কিউব, অর্থাৎ 3√3। সুতরাং 1 ভাগ ওয়াই এর মান পাইলাম আমরা এটি। অর্থাৎ 5√5 এবং 9√5 যোগ করলে এটি, এবং এটি আর এটি 18√3। এরপর করছি 1 এবং 2 যোগ করছি, 1 যোগ 2, 1 এবং 2 যোগ করলে 1 হচ্ছে ওয়াই কিউব এবং 2 হচ্ছে 1 ভাগ ওয়াই কিউব, যোগ করলাম, যোগ করলাম। এখানে তাহলে লসাগু হচ্ছে 8, ফর্মুলা অনুযায়ী এটাকে 8 নিচেরটা দিয়ে ভাগ করে ওপরটা গুণ করতে হয়, আমরা জানি 14 আর 8 গুণ করলে 112√5 এবং 18 আর 8 গুণ করলে 144√3 হবে। এইটা বাদ গেলে এই রাশিটি আমরা এটি লিখব। 112√5 আর 14√5 যোগ করলে 126√5, 144√3 মাইনাস 18√3 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 126√3। যেহেতু দুই জায়গায় 126 আছে, দুই জায়গা থেকে এটা কমন দিলাম, এখানে থাকতেছে √5 মাইনাস এখানে থাকতেছে √3, আর এটিকে যদি কাটাকাটি করি 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 63, আর এটা থাকতেছে 4। তো সুতরাং ওয়াই কিউব প্লাস 1 ভাগ ওয়াই কিউবের মান আমরা এটি পেলাম, এটি দেখাতে বলছে।
এজন্য শুড। আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।